হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেল আবার স্বাগত। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, এবং অনেক দিন পর একটা ভিডিও এসেছে। হ্যাঁ, সত্যি মানে অনেকটা দিন হয়ে গেল আমার কোনো চ্যানেলে ভিডিওস আপলোড হয়নি। তো মোটামুটি আমি বলতে পারি 3 মাস হয়ে গিয়েছে, এবং 3 মাস পর আবার একটি ভিডিও এই চ্যানেলে আপলোড হবে বা হয়েছে। তো অনেকটাই দিন এটা, তোমরাও অনেক কিছুই কমেন্ট করতে আমার চ্যানেলে, আমি দেখতামও অবশ্য, কিন্তু কিছু পার্সোনাল রিজনের জন্য আমি ভিডিওস আপলোড করতে পারিনি। তো তার জন্য আই এম ভেরি সরি ফার্স্ট। অ্যান্ড তোমরা যাই হোক, এবার কন্টিনিউ মানে আমি প্রপারলি ভিডিওস আপলোড করব। তোমরা অবশ্যই কমেন্ট করবে আমায় যে তোমাদের কী ধরনের ভিডিওস চাই, কী সাবজেক্ট, তোমরা কোন ক্লাস। আমি আপাতত ক্লাস 8-এর কোশ্চেন বাঞ্চ যেটা আমি স্টার্ট করেছিলাম সেটাই আমি অবশ্যই এখন কন্টিনিউ করব। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের ক্লাস 8-এর যারা স্টুডেন্টস রয়েছে তাদের কোন পার্টটা লাগবে এই কোশ্চেন বাঞ্চের, বা কোন পেজটা তোমাদের আনসার লাগবে, সেটা অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আমি তোমাদের সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমাদের আশা করছি ফার্স্ট ইউনিট টেস্ট সবার শেষ হয়ে গেছে, সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের সামনেই রয়েছে। তো এখন তোমাদের মনে হয় অনেকটা প্র্যাকটিসের দরকার কোশ্চেন বাঞ্চ, গ্রামার পোর্শনটা বেশিরভাগ করে। তো আমি মেনলি দেখেছো তোমরা গ্রামার পোর্শনেই জোর দিই, কারণ গ্রামার পোর্শনটাতে একটু স্টুডেন্টসদের উইক থাকে, যে গ্রামার পোর্শনগুলোই একটু প্রবলেম হয় স্টুডেন্টদের ক্ষেত্রে। সো আমি চেষ্টা করি গ্রামার পোর্শনগুলো করিয়ে দেওয়ার, আর তোমরা হয়তো আশা করছি হেল্পফুল হবে, কারণ ইম্পর্টেন্ট কোশ্চেন্স আর একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে চলে এসেছি এতদিন পর যেহেতু এসেছি, তো একটা ইম্পর্টেন্ট ভিডিও আনা তো আমার কর্তব্য। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি গ্রামারের এই পোর্শনটা যেমন ইম্পর্টেন্ট এবং স্টুডেন্টসদের বেশিরভাগ ক্ষেত্রে গুলিয়ে যায় এই ব্যাপারগুলো। মেনলি যেই পার্টটার কথা বলছি সেটা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড বলে একটা আমাদের পার্ট থাকে গ্রামারে, যেটা আমাদের কোশ্চেন পেপার আমরা প্রায়শই দেখতে পাই, ডু অ্যাজ ডিরেক্টেড, এবং ব্র্যাকেটে অনেক কিছু দেওয়া থাকে, লাইক চেঞ্জ ইন্টু পজিটিভ সেন্টেন্স, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, লাইক দিস। আর আমাদের কিন্তু এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। হ্যাঁ, চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। গ্রামারের এই পোর্শনটা দেখো তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং টাফেস্ট অ্যান্ড ইজিয়েস্ট পোর্শন অ্যাজ ওয়েল বলতেই পারো। যাদের জন্য এটা নতুন বিষয় এবং যারা প্রথমবার করছে তাদের জন্য এটা টাফ, আর যাদের এটা প্র্যাকটিস রয়েছে তাদের জন্য অবশ্যই ইজি মনে হতে পারে। কারণ আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে তোমরা হচ্ছে ক্লাস 8-এর স্টুডেন্টস, তো ক্লাস 8-দের জন্য অবশ্যই আমার মনে হয় এটা টাফ, কারণ প্রথম যারা করবে তাদের একটু টাফ মনেই হয়, সেটা আমারও লেগেছিল এককালে, তো তোমাদেরও টাফ মনে হতে পারে। তার জন্যই আমি ভাবলাম যে এই বিষয়টা একবার তোমাদের করে দিই সলভ, যে এই পোর্শনগুলো তোমাদের অনেকের প্রবলেম হয় আর সঠিক আনসার তোমরা বুঝতে পারো না কি হবে। তো এই জিনিসটা আমি মানে চেষ্টা করলাম যে এগুলো করে দেওয়ার পরে, যদি তোমরা চাও তাহলে পরবর্তীকালে আমি এগুলো মানে মেইনলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কীভাবে করতে হয় সেই বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করে দেবো। এক একটা জিনিস, যেমন আমি বলছি ধরো এখানে চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, তো ডিগ্রি চেঞ্জ কী করে করতে হয় সেটা শিখিয়ে দেবো। দেন এখানে দেখো মেক ইট সিম্পল, বা এটা হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স বা কমপ্লেক্স টু কম্পাউন্ড বা কমপ্লেক্স টু সিম্পল। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিন্তু এটাও পড়ে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের ট্রান্সফরমেশন করতে বলা হয় অনেক সময়। তো এই পোর্শনটাও আলাদা করে শিখিয়ে দেবো ডিটেলসে। তো তোমরা যদি চাও সেরকম একটা ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু সেরকম একটা ভিডিও এনে দেবো, সেটা ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 সবার জন্য হেল্পফুল হয়ে যাবে। তো এবার বেশি দেরি আর করবো না, এমনিতেই অনেক কথা বলে ফেলেছি, এবার আমি ডিরেক্ট চলে যাবো আমাদের ভিডিওতে। তো মেন আমাদের যা পোর্শন এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফার্স্টলি চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। তো ডিগ্রি চেঞ্জ ফার্স্টলি দেবা এবং পজিটিভ ডিগ্রি দেবা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এবং এখানে দেওয়া আছে গোল্ড ইজ মোর প্রেশিয়াস দ্যান এনি আদার মেটাল। তো এখানে আমরা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করব কিভাবে, নো আদার মেটাল ইজ অ্যাজ প্রেশিয়াস অ্যাজ গোল্ড। ঠিক আছে, এখানে কিন্তু একটা স্পেসিফিক রুল আছে ডিগ্রি চেঞ্জের। তো সেই রুলটা যদি তোমরা জানো তাহলে, এবং রুলটা যদি ফলো করো তাহলে প্রত্যেকটা ডিগ্রি চেঞ্জ সেম প্যাটার্নেই হয়, নিয়মের বাইরে কোনো ডিগ্রি চেঞ্জ হবে না। তো তোমরা যে রুলটা জানো তাহলে খুবই ভালো। আর যাদের কাছে গ্রামার বই আছে এমনিতে তোমরা রুলটা দেখেই নিতে পারো, আর যাদের অসুবিধা হবে তাও, যে গ্রামার বই তো খুঁজে পাচ্ছি না বা এমন কিছু, তাহলে অবশ্যই কমেন্টে জানা, আমি ডিটেলসে ভিডিও করব। নাম্বার 2 দেখো, তিলাবানি পাহাড় ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অফ পুরুলিয়া।
পজিটিভ ডিগ্রি এটাও করতে বলেছে। নো আদার প্লেস অফ পুরুলিয়া ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ তিলাবানি পাহাড়। এখানে দেখো ইজ অ্যাজ বিউটিফুল দেওয়া আছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। এখানে স্পেসটা একটু কম ছিল, মানে এখানে একটু কনজেস্টেড হয়ে গেছে, বাট তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। ওকে, আই হ্যাভ নো টাইম দ্যাট আই ক্যান ওয়েস্ট, মেক ইট সিম্পল, আই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট। নাম্বার 4 দেখো, টার্ন ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের চেঞ্জ করতে বলেছে এবং একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের দেওয়া আছে। আশা করছি তোমরা সেন্টেন্সের টাইপ তো বুঝতেই পারছো, এটা ইন্টারোগেটিভ এবং টার্ন অর্থাৎ আমাদের চেঞ্জ করতে বলেছে কিসে, অ্যাসার্টিভে। তো এখানে আমরা আনসারটা করছি এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, ফুল স্টপ। অবশ্যই ফুল স্টপ বা কোশ্চেন মার্ক এগুলো কিন্তু মেনটেন করবে। যেখানে ইন্টারোগেটিভ বলবে অবশ্যই কোশ্চেন মার্কটা দেখে নেবে ভালো করে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে বা নাম্বার কাটা যেতে পারে। 5 দেখো, দিস ইজ ওয়ান অফ দি ওয়ার্মেস্ট প্লেসেস, কম্পারেটিভ ডিগ্রি দিয়েছে, এতক্ষণ পজিটিভ দিচ্ছিল আবার কম্পারেটিভ দিয়েছে। ভেরি ফিউ প্লেসেস আর অ্যাজ ওয়ার্ম অ্যাজ দিস, ঠিক আছে। ওকে, নেক্সট ওয়ান, দার্জিলিং ইজ কুলার দেন লাভা, লাভা ইজ নট অ্যাজ কুল অ্যাজ দার্জিলিং। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো, ঠিক আছে। বাকি যদি তোমাদের প্রবলেম হয় হ্যান্ড রাইটিং বুঝতে বা কিছু, তাহলে অবশ্যই আমার কথাগুলো একটু শুনে লেখার চেষ্টা করো। নাম্বার 7 দেখো, এভরিওয়ান মাস্ট ফেস ওয়ান্স ডেস্টিনি, মেক ইট নেগেটিভ, নো ওয়ান ক্যান অ্যাভয়েড ফেসিং ওয়ান্স ডেস্টিনি, ঠিক আছে। নাম্বার 6 দেখো, গঙ্গা ইজ দি লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া, মেক ইট পজিটিভ, নো আদার, মানে মেক ইট পজিটিভ বলতে এটা বলতে চাইছে পজিটিভ ডিগ্রি। ওকে, এখানে একটা মিস্টেক রয়েছে, তো এটা পজিটিভ ডিগ্রি হবে মেনলি, কারণ এখানে নেগেটিভ টাইপ কোনো সেন্টেন্সই নেই, তো সেক্ষেত্রে আমরা পজিটিভ করবোই বা কীভাবে, তো এটা পজিটিভ ডিগ্রি হবে। নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লার্জ অ্যাজ দি গঙ্গা। নাম্বার 9, টার্ন ইন্টু ইন্টারোগেটিভ ডিগ্রি, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স নট ডিগ্রি, এটাও মিস্টেক রয়েছে, প্রিন্টিং মিস্টেক, এগুলো কিন্তু আমি একটু কারেক্ট করে দিচ্ছি, তোমরা একটু প্লিজ শুনে শুনে তোমরাও কারেকশনটা অবশ্যই করে নিও। ক্যান এনিওয়ান ডু দিস, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার, ক্যান এনিওয়ান ডু দিস। আচ্ছা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, কারণ এখানে লাইটটা পড়ছে, দেখো আমি চেষ্টা করছি দেখানোর, বাট এখানে লাইটটা অনেকটাই বেশি পড়ছে, তো আমি একটু ডার্ক মোডে নিয়ে যাচ্ছি, দেখো তো, আশা করছি দেখা যাচ্ছে। বাকি যারা বুঝতে পারছো না প্লিজ আমার কথা শুনে শুনে লিখে নাও একটু, ঠিক আছে। আর পরের দিন দিয়ে আমি চেষ্টা করব পেন ইউজ করার। আমি দেখেছি অনেক সময় প্রবলেম হয় পেন্সিলে লেখার জন্য, আমি আগে তার জন্য পেন্সিল আগে ইউজ করতাম, বাট রিসেন্টলি আমি পেন্সিল ইউজও, মানে কয়েকটা প্রিভিয়াস ভিডিও রয়েছে যেখানে আমি পেন ইউজ করেছি, তো আই থিঙ্ক ওটাই বেশি সুবিধার হয়। তো আমি চেষ্টা করবো, যদি তোমাদের প্রবলেম হয় বলো, আমি চেষ্টা করবো পরের ভিডিওগুলো পেনে করার। তো আমি বইতে করতে পারবো না যদি পেনে করি, তো সেক্ষেত্রে আমি কোয়েশ্চেনগুলো বই থেকে দেখাবো এবং খাতায় আমি আনসার্সগুলো দেখিয়ে দেবো। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কি তোমাদের সুবিধা হবে, পেনে করবো না পেন্সিলে, তো একটু জানিও প্লিজ। নাম্বার 10 দেখো, আই নো ইউর নেম, মেক ইট কমপ্লেক্স, আই নো হোয়াট ইউর নেম ইজ, ফুল স্টপ। নাম্বার 11, শি ইজ নেভার আনহ্যাপি, শি ইজ অলওয়েজ হ্যাপি, যেহেতু অ্যাফার্মেটিভ করতে বলেছে, অ্যাফার্মেটিভ আ কাইন্ড অফ পজিটিভ ডিগ্রি অর ইউ ক্যান সে অ্যাসার্টিভ ডিগ্রি। ওকে, মানে যাকে আমরা বাংলায় বলতে পারি হ্যাঁ বাচক শব্দ, হ্যাঁ বাচকে আমাদের পরিণত করতে বলেছে। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ অ্যাজ সুন অ্যাজ দ্য গেম ওয়াজ ওভার হি ওয়েন্ট হোম, মেক ইট নেগেটিভ। এবার নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে বলেছে এটাকে, নো সুনার হ্যাড দ্য গেম ওভার, ঠিক আছে, হি ওয়েন্ট হোম, কমা হি ওয়েন্ট হোম, কমাটা অবশ্যই দেবে। নাম্বার 13, নো অ্যাজ সুন অ্যাজ হি স দ্য ম্যান হি র্যান অ্যাওয়ে, এটাও নেগেটিভ করতে বলেছে, নো সুনার হ্যাড হি সিন দ্য ম্যান হি র্যান অ্যাওয়ে। এটা আরেকটা প্রসেসে করা যায়, তোমরা হ্যাডের জায়গায় ওয়াজ ইউজ করতে পারো, যদি ওয়াজ ইউজ করবে তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু যেটা আমি হ্যাডের পর যেটা এখানে আমি বলছি, যেমন দেখো এখানে যেমন সিন আমি ইউজ করেছি, রাইট, তো তোমরা এখানে
সেখানে স ইউজ করবে, লাইক V2। যদি এখানে তোমরা ওয়াজ ইউজ করো তাহলে এখানে V2 ইউজ হবে, যদি এখানে হ্যাড ইউজ করো সেক্ষেত্রে এটা V3 হয়ে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি আমি। তারপরটা দেখে দিচ্ছি আমি, যেটা 14 নম্বর। 14 নম্বরে রয়েছে ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, মেক ইট পজিটিভ। ওয়াটার ইজ নট অ্যাজ থিক অ্যাজ ব্লাড, এটাও কিন্তু তোমাদের পজিটিভ ডিগ্রি হবে। ওকে, মিল্টন ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট পোয়েটস ইন দি ওয়ার্ল্ড। ভেরি ফিউ পোয়েটস ইন দি ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ মিল্টন। নাম্বার 16, আওয়ার লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো। এটা অ্যাফার্মেটিভ বলেছে, আওয়ার লাইফ ইজ অনলি আ ওয়াকিং শ্যাডো। হ্যাঁবাচক শব্দ, অর্থাৎ আমাদের নাবাচকে দিয়েছিল বা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ টাইপ অফ সেন্টেন্স দিয়েছিল, আমরা সেটা হ্যাঁবাচক শব্দ বা পজিটিভ টাইপ অফ সেন্টেন্সে কনভার্ট করেছি। নাম্বার 17, দ্য হেডমাস্টার রিজেক্টেড মাই আপিল, মেক ইট নেগেটিভ। দ্য হেডমাস্টার ডিড নট অ্যাকসেপ্ট মাই আপিল। নাম্বার 18-এ চলে যাচ্ছি, দে ওয়ার নট অনেস্ট, এটাও অ্যাফার্মেটিভ করতে বলেছে, অর্থাৎ হ্যাঁবাচক। দে ওয়ার ডিসঅনেস্ট। নাম্বার 19, হি woke up and it was raining, make it complex. When he woke up it was raining. Rose is one of the best looking flowers of nature, turned into positive degree. Very few flowers of nature are as good looking as the rose. এখানে একটা জিনিস বুঝিয়ে দিই, একটু করে অল্প করেই বোঝাবো। দেখো, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে পজিটিভ ডিগ্রি এখানেও করতে বলেছে, আবার একটা, যেমন আমি এটা দেখাই, কোথায় গেল, এখানে একটা পজিটিভ ডিগ্রি বলে দিই, যেমন আমি এটাকেই ধরে নিচ্ছি বা এটাও ধরতে পারো, এটা একটু ওপরের দিকে আমি বলছি, দুটোকে আমি একই ফ্রেমে রাখতে চাই। এই পজিটিভ ডিগ্রি এবং এই পজিটিভ ডিগ্রি আমি বলেছিলাম, যদি ফর্মুলা মানে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করার বা কম্পারেটিভ ডিগ্রিতে, সবার ফর্মুলা হয় একটা, এবং সেই ফর্মুলার বাইরে কিছু হয় না। তো এখানে পজিটিভ ডিগ্রিতে যা দেখতে পাচ্ছি, যেই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এরম পজিটিভ ডিগ্রি, এখানে তো পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে, কিন্তু এখানে আমরা সেম প্যাটার্ন দেখছি না। এখানে আমাদের নো আদার দিয়ে স্টার্ট হচ্ছে এবং এখানে আমাদের কি দিয়ে স্টার্ট হচ্ছে না, ভেরি ফিউ। তো কেন এরম? তো এরম যদি কারোর মনে প্রশ্ন আসে, আমি একটু বলে রাখি যে পজিটিভ ডিগ্রিতে দুটো নিয়ম আছে, একটা সিঙ্গুলারের জন্য, একটা প্লুরাল ফর্মের জন্য। তো সিঙ্গুলার ফর্ম যেটা, সেক্ষেত্রে কি হয়, আমাদের সিঙ্গুলার ফর্মের যদি মানে সিঙ্গুলার নাউন যদি থাকে কখনো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সিঙ্গুলার ফর্মের জন্য আমাদের একটা আলাদা নিয়ম আমরা ফলো করি এবং প্লুরাল ফর্মের জন্য আলাদা নিয়ম বা রুল ফলো করা হয়। এখানে দেখো, একটু তোমরা খেয়াল করো, গঙ্গা ইজ দি লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। রিভার বলেছে, এটা সিঙ্গুলার ফর্ম, রাইট? তো এখানে আমরা নো আদার ইউজ করেছি। ওয়্যার অ্যাজ এখানে দেখো বলেছে পোয়েটস, এটা প্লুরাল ফর্ম, আমরা জানি একের বেশি রয়েছেন, তো এক্ষেত্রে আমরা ইউজ করব ভেরি ফিউ। প্লুরাল ফর্মের জন্য সবসময় পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা ভেরি ফিউ ইউজ করি এবং সিঙ্গুলার ফর্মে আমরা নো আদার ইউজ করি ফার্স্টেই, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমি একটু জানিয়ে রাখলাম। যেমন এখানে আরেকটা জিনিস আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো, বইতেও তোমাদের ছিল, দেখো নো আদার কোথাও ইউজ হয়েছে এবং কোথাও, আমি পজিটিভের কথা বলছি, যদি দুটো পজিটিভ দেখাই পাশাপাশি, নো আদার, এবং এখানে দেখো দ্য কাউ ইজ দি মোস্ট ইউজফুল অ্যানিমাল, নট অ্যানিমালস, অ্যানিমাল। তো যেহেতু সিঙ্গুলার ফর্ম, নো আদার। এখানে দেখো বয়েজ, এটা প্লুরাল ফর্ম, তাই ভেরি ফিউ। আশা করছি বোঝাতে পেরেছি। তো এরকম রুল রয়েছে, সেই রুলের বাইরে অবশ্যই হবে না, রুলটা দুটোই রুল রয়েছে, ঠিক আছে? একটা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে দুটো রুল ফলো করা হয় এখানে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এখানে নাম্বার 21-এ চলে আসি। আর নট ডগস ফেথফুল অ্যানিমালস, অ্যাজারটিভে কনভার্ট করব, ডগস আর ফেথফুল অ্যানিমালস। আই নো আ ভেরি ওয়াইজ ম্যান, কমপ্লেক্সে আমরা টার্ন করবো এটাকে, আই নো আ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। তো মেইনলি কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য আমরা WH ওয়ার্ডস ইউজ করি, লাইক হু, ওয়্যার, ওয়েন, লাইক দিস, ওকে? আর আমরা যখন কি বলে তোমাদের সিম্পল সেন্টেন্স যখন আমরা কনভার্ট করি তখন আমরা দ্যাট ইউজ করি, মেইনলি দ্যাট ইউজ করা হয়। কম্পাউন্ডে অ্যান্ড বাট ইউজ করা হয়, আর সিম্পলে বিং ইউজ করা হয়, BING, বিং। তো এরকম কয়েকটা রুলস রয়েছে এবং কয়েকটি ওয়ার্ডস রয়েছে বা লিঙ্কার্স রয়েছে, যেগুলো দিয়ে আমরা এগুলো তৈরি করি, এই সেন্টেন্সেসগুলো। তো এটা প্র্যাকটিসের থ্রু তোমাদের আয়ত্তে আসবে। প্রথম তোমাদের দেখো, সবকটা সেন্টেন্স একে অপরের থেকে আলাদা এবং কখনো কখনো সেটা
তোমাদের কিন্তু মনে হতে পারে যে এগুলো টাফ এবং কি রুল এক্স্যাক্ট কী রুল হবে সেটা বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে তোমাদের টাফ মনে হতে পারে, বাট প্র্যাকটিসের থ্রু এই জিনিসটা আত্মস্থ হয়ে যাবে, এতটা আমার বিশ্বাস। আচ্ছা, এখানে চলে এলাম আমরা। ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ ডাভ, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ ডাভ, এটা হয়ে গেল মেক ইন্টু স্টেটমেন্ট। এটা ছিল এক্সক্লেমেশন সাইন, মানে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে আমরা করলাম নর্মাল স্টেটমেন্ট টাইপ বা অ্যাজাটিভ টাইপ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভে কনভার্ট করতে বলেছে, নো ওয়ান ক্যান বিট হিম, এটা নেগেটিভ টাইপ কোশ্চেন আছে, সরি নেগেটিভ টাইপ সেন্টেন্স রয়েছে। ক্যান এনি ওয়ান বিট হিম, কোশ্চেন মার্কটা অবশ্যই দেবে, নাহলে ভুল হয়ে যাবে। দ্য নীল ইজ লঙ্গার দ্যান এনি আদার রিভার ইন দি ওয়ার্ল্ড, সুপারলেটিভ ডিগ্রি। দ্য নীল ইজ দি লংগেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড। Number 626, change into negative. Mr. Sen was fortunate. Mr. Sen was not unfortunate. Okay. এখানে গেল আমাদের 26টা পেজ নাম্বার করাচ্ছি আমি, 125 নম্বর পেজ। এরপরে 126 নম্বর পেজে আরও কিছুটা অংশ রয়েছে, সেটাও একটু দেখে নিই আমরা। চলো নেক্সট পেজ তোমরাও খুলে নাও, 126 পাতা। Shall we not sing together? Make it affirmative. We shall sing together, full stop. Speak the truth, make it complex. দেখো WH ওয়ার্ড আবার ইউজ হবে, তোমরা একটু ফলো করো। ইউ শুড স্পিক হোয়াট ইজ ট্রু, দেখো হোয়াট WH ওয়ার্ড। ওকে। 29, স্যার জেসি বোস ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করব। ভেরি ফিউ সায়েন্টিস্ট বর্ন ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ গ্রেট অ্যাজ স্যার জেসি বোস। Okay, next, he was too late to catch the train, make it complex. He was so late that he could not catch the train. This is one of the easiest subjects. Turn into positive degree. দেখো subjects plural form, তাই আমরা very few use করব। Very few subjects are as easy as this. দেখো তারপরে হয়ে গেল তোমাদের change into positive degree but in singular form. Test cricket is not, T20 is more popular than Test cricket. Test cricket is not as popular as T20. আচ্ছা, এখানে তোমরা বলবে আবার দেখো রুল চেঞ্জ কেন হলো, নো আদার কেন নেই, কারণ সিঙ্গুলার ফর্মে তো ম্যাম বলেছিল নো আদার, তাহলে কেন নেই এটা? তো নো আদার নেই একটাই কারণ, এখানে তোমরা ফলো রাখবে এই যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে সেটা কি টাইপের সেন্টেন্স বা এটা কি ডিগ্রির একটা ফর্মে অলরেডি রয়েছে, এটাকে আমাদের পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে। তো আমি বলে দিই, এই লার্জেস্ট, দ্য লার্জেস্ট, যেই দেখতে পাচ্ছ না EST দিয়ে শেষ হচ্ছে এমন কোনো ওয়ার্ড বা দ্য ইউজ হয়েছে, মানে যেমন আমি বলছি বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, লাইক দিস, অর বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, EST, লাইক দিস। তো সবসময় EST মানে এইগুলো হচ্ছে তোমাদের সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আগে সবসময় দ্য ইউজ হয়, তো সুপারলেটিভ ডিগ্রি টু পজিটিভ ডিগ্রি কনভার্ট করলে দিস ফর্মুলা। এবং যদি আমরা কম্প্যারেটিভ টু পজিটিভ করি, দেখো আমি একটু বলি, এখানে যেটা দেখতে পাচ্ছি না আমি, যেটা চেঞ্জ করেছি আমি, এটা কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি। হাউ, দেখো মোর পপুলার, কিন্তু এখানে হওয়া উচিত ছিল মোস্ট পপুলার, দি মোস্ট পপুলার। যদি দ্য মোস্ট পপুলার থাকতো তাহলে কিন্তু এটা অবশ্যই হয়ে যেত আমাদের সুপারলেটিভ কোশ্চেনটা, তাহলে আমরা এখানে নো আদার দিয়ে স্টার্ট করে দিতাম, পজিটিভ করার জন্য নো আদার ইউজ করতাম। কিন্তু এটা তো কম্পারেটিভ ডিগ্রি, মোর পপুলার রয়েছে, তার জন্য আমরা এর জন্য আলাদা একটা ফর্মুলা রয়েছে। টেস্ট ক্রিকেট ইজ নট অ্যাজ পপুলার অ্যাজ T20। তো এরকম প্রচুর বিষয় থাকে গ্রামার, যেগুলো খুঁটিয়ে দেখতে হয় এবং খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলো বুঝে করতে হয়, না হলে কিন্তু ভুল হওয়ার চান্সেস প্রচুর থাকে। 33 দেখো, নেতাজি ওয়াজ গ্রেটার দ্যান এনি আদার ইন্ডিয়ান লিডার। নেতাজি ওয়াজ দি গ্রেটেস্ট ইন্ডিয়ান লিডার, মেক ইট সুপারলেটিভ। ওকে, আচ্ছা মেক ইট সিম্পল। দেখো, ওয়েন ইট ওয়াজ ইভিনিং হি কেম টু মাই হাউস, হি কেম টু মাই হাউস ইন দি ইভিনিং, এটা আমাদের ছিল কমপ্লেক্সে এবং আমরা করলাম সিম্পল। কম্পারেটিভ ডিগ্রি আমাদের কনভার্ট করতে বলা হয়েছে এবং এখানে এটা দেওয়া রয়েছে আমাদের, আই থিঙ্ক, হ্যাঁ সুপারলেটিভ ডিগ্রি। দেখো দ্য বিজিয়েস্ট, যেটা আমি এক্ষুনি বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট বললাম, ওটাই দেওয়া। আচ্ছা, এখানে রয়েছে মুম্বাই ইজ বিজিয়ার দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া, ঠিক আছে, যেটা আমি বিজিয়ার করে দিলাম, অর্থাৎ কম্পারেটিভ করে দিলাম। বিজিয়েস্ট হয়ে গেল সুপারলেটিভের ফর্ম।
তো আশা করছি এই 35টা যে করিয়েছি কিছু আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের, এবং তোমরাও কিছু কিছু অল্প অল্প জিনিস বুঝতে পেরেছো এর মাধ্যমে, ভিডিওটির মাধ্যমে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি নতুন ভিউয়ার্স হও। আর হ্যাঁ, বেল আইকন হিট করে রেখে দেবে, এরকমই ইন্টারেস্টিং এবং গ্রামার সলভিং ভিডিও বা ইংলিশের ওপর অনেক ভিডিওস আসে এই চ্যানেলে, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর বাকি তোমাদের কি বিষয় বা কোন সাবজেক্ট নিয়ে কি ধরনের ভিডিও লাগবে তোমাদের স্পেসিফিকলি তোমরা ক্লাস 8-এর বলতে পারো। ক্লাস 8-এর স্টুডেন্টস যেহেতু ভিউয়ার্স তোমরা রয়েছো, তো অবশ্যই ক্লাস 8-এর আর কি ধরনের ভিডিও কোন সাবজেক্টের ওপর সাজেশন টাইপ হলো বা কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হলো, কি ধরনের এরকম ভিডিও লাগবে অবশ্যই জানিও, কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।